আজ বান্দা সময় কাটে না, এই জন্য মোবাইল নিয়ে খেলাধুলা করে। কেউ মোবাইলে খেলে, কেউ গেম খেলে, কেউ এটা করে, কেউ সেটা করে। মোবাইল নিয়ে সারাটা দিন সময় কাটায়, সময় কাটে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুহূর্ত কাল যে ব্যক্তি আল্লাহ পাকের চিন্তা ছাড়া কেটেছে, ও কবরে গিয়ে আফসোস করবে, আমি এই সময়টা কেন আমি আল্লাহর জন্য কাটালাম না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমার আব্বা যতক্ষণ আপনি মোবাইল নিয়ে বসেছিলেন ততক্ষণ আমার আল্লাহকে কতবার ডাকতে পারতেন? ততবার কয়বার আপনি সুবহানাল্লাহ পড়তে পারতেন? কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতেন? কত রাকাত নামাজ পড়তে পারতেন? কতটা সেজদা দিতে পারতেন? কতবার দরুদ শরীফ পড়তে পারতেন? কতবার কত আয়াত কোরআন শরীফ পড়তে পারতেন? না হলেও একটা হালাল রুজির পথ কামাই করতেন। আপনি হয় চাকরি করতেন, নয়তো ব্যবসা করতেন, নয় বাণিজ্য করতেন, নয়তো শ্রম দিতেন, শ্রমিকের দায়িত্ব পালন করতেন। কোনো জায়গাতে নয়, আপনি শুধু পালার উতোদ্বোস থেকে মোবাইল দেখতেছেন। এটা ইহুদিদের ইন্দ্রজাল। ইহুদি সাদা কুকুর বুঝলো যে এটা যদি দেয় তো পুরুষ মহিলা সব নষ্ট হবে, সব ইহুদি মুখী হবে। পুরুষ মহিলা সবের হাতে এখন মোবাইল। এখন সুবহানাল্লাহ পড়ারও সময় নাই, শুধু মোবাইল দেখার সময়। কথা বলছেন না কেন? সারা রাত ধরে আমার আল্লাহ হাতছানিতে ডাকছে, বুখারীতে আসছে, কে আছো তোমরা? সহিহ বুখারী। কে আছো? এসো, আমি আল্লাহ ক্ষমা করার জন্য আমার দরজাগুলি খুলে দিয়েছি, বান্দা ক্ষমা চাও, সেজদায় থাকো, আমাকে খুশি করো। আল্লাহ হাতছানিতে ডাকতেছে মুসলমানকে, আর মুসলমান সারা রাত ধরে টিভির পর্দায়, সারা রাত ধরে মুসলমান তার মোবাইলের মধ্যে সারা রাত ধরে সে সময় কাটাচ্ছে। আমার আল্লাহ কয়, তুই কয় নম্বর মুসলমান? তোকে আমি ওলি বানাবো না শয়তান বানাবো? এটা তুই বুঝে নে ভালো করে। তুই তো নিজে জিজ্ঞাসা কর, তুই কি হতে চাস?